ড্রাইভিং লাইসেন্স সম্পর্কিত সকল ধরনের কার্যক্রম অনলাইনে আবেদন করার জন্য বিএসপি অ্যাকাউন্ট খোলার পর এই বিএসপি অ্যাকাউন্টটি কিন্তু আপডেট করতে হয় এবং আপনার যে এনআইডিটি রয়েছে এই এনআইডিটি ভেরিফিকেশন করতে হয়। তো এটি খুব সিম্পল একটি প্রসেস। তো এই প্রসেসটি আপনারা অনেকেই জানেন না বা বুঝতে পারছেন না, যার কারণে কিন্তু আপনারা ড্রাইভিং লাইসেন্স সম্পর্কিত যে কোনো ধরনের কার্যক্রম করতে গিয়ে সমস্যার সম্মুখীন হচ্ছেন। তো আপনারা যদি বিএসপি অ্যাকাউন্ট খোলার পর এই আবেদনটি না করেন তাহলে দেখুন কি ধরনের সমস্যায় পড়বেন এবং কিভাবে আপনার বিএসপি অ্যাকাউন্টটি আপডেট করবেন এবং আপনার এনআইডিটি ভেরিফিকেশন করবেন সেটি আমি আপনাদেরকে এখন দেখিয়ে দিব। আপনার বিএসপি অ্যাকাউন্টটি খোলার পর এই বিএসপি অ্যাকাউন্টটি বা বিএসপি প্রোফাইলটি আপডেট ছাড়া অথবা এনআইডি ভেরিফিকেশন ছাড়া যখনই ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করতে যাবেন বা ড্রাইভিং লাইসেন্স সম্পর্কিত যে কোনো ধরনের কার্যক্রমের জন্য আবেদন করতে যাবেন তখনই কিন্তু ঠিক একটি সমস্যার সম্মুখীন হবেন। তো এই সমস্যাটি কি এবং এই সমস্যাটি কিভাবে সমাধান করবেন সেটি আমি আপনাদেরকে এখন দেখিয়ে দিব। তো সেই সমস্যাটি হচ্ছে, আপনারা যখনই ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করবেন, সেটি নতুন ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করেন অথবা নবায়নের জন্য আবেদন করেন অথবা শ্রেণী উন্নয়নের জন্য আবেদন করেন বা সংশোধনের জন্য আবেদন করেন অথবা শ্রেণী সংযোজনের জন্য আবেদন করেন, যেটির জন্য আবেদন করতে যান না কেন ঠিক একটি সমস্যার সম্মুখীন হবেন। তো এই সমস্যাটি সমাধান ছাড়া আপনারা কিন্তু কোনোভাবেই ড্রাইভিং লাইসেন্স সম্পর্কিত কোনো ধরনের কার্যক্রমের জন্য আপনারা আবেদন করতে পারবেন না। তো এই সমস্যাটি হচ্ছে, যখনই আপনারা আবেদনের উপরে ক্লিক করবেন ঠিক তখনই ঠিক এরকম একটি সমস্যার সম্মুখীন হবেন, যেটি এখানে অলরেডি রেড মার্ক দিয়ে চলে আসছে। তো এখানে লেখা আছে বিফোর driving license application, before driving license application you have to verify national identity info, go to your profile, click on refresh button and update profile। তো এটির মাধ্যমে যা বোঝানো হচ্ছে সেটা হলো, আপনার ড্রাইভিং লাইসেন্স সম্পর্কিত কার্যক্রম আবেদনের আগে আপনার যে এনআইডিটি ভেরিফিকেশন করতে হবে, আর এনআইডিটি ভেরিফিকেশন করার জন্য আপনার যে বিএসপি প্রোফাইলে গিয়ে রিফ্রেশ বাটনে ক্লিক করে প্রোফাইল আপডেট করে ভেরিফিকেশন আপনার এনআইডি ভেরিফিকেশন করার জন্য বলা হচ্ছে। তো এরকম সমস্যা আসলেই ঠিক আপনারা আপনাদের এই যে হোমে ক্লিক করবেন, হোমে ক্লিক করার পর উপরে রয়েছে ড্যাশবোর্ড, 2 নম্বরে রয়েছে প্রোফাইল। তো প্রোফাইলের উপরে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর দেখুন আপনার প্রোফাইলটি কিন্তু চলে আসবে। ঠিক প্রোফাইলটি আসার পর দেখুন এখানে ইউজারের নাম, মানে এটা হচ্ছে আপনার নামটি চলে আসছে। তো আপনার নামের ডাইন পাশে দেখুন এখানে ক্লিক করে দিবেন। ডান পাশে যে রিফ্রেশ বাটনটি রয়েছে এটার উপরে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার সাথেই কিন্তু দেখুন এখানে চলে আসছে ইওর প্রোফাইল ভেরিফাইড বাই এনআইডি সার্ভার, মানে আপনার যে প্রোফাইলটি বিএসপি প্রোফাইলটি এনআইডি সার্ভার দ্বারা আপডেট হয়েছে। আপডেট হওয়ার পর এখন আপনাকে যে কাজটি করতে হবে সেটি হলো, এখানে রয়েছে দেখুন পিতার নাম। তো এখানে কিন্তু আপনার পিতার নাম কিন্তু বাংলাতে নিচে কিন্তু দেওয়া রয়েছে। তো এখানে পিতার নাম ইংরেজি, মানে আপনার পিতার নামটি এখানে ইংরেজিতে দিতে হবে। তো আপনার পিতার নামটি ইংরেজিতে যে স্পেলিং এর লেখেন বা অন্যান্য যে ডকুমেন্টস সার্টিফিকেট বা এনআইডি বা পাসপোর্ট ঠিক যে স্পেলিং এ বা যে বানান দিয়ে লেখেন সেই বানানটা দিয়ে এখানে কিন্তু আপনার পিতার নামটা লিখতে হবে। তার নিচে রয়েছে মাতার নাম। তো মাতার নামটি কিন্তু এখানে বাংলাতে কিন্তু চলে আসছে অলরেডি, আপনার যে এনআইডি কার্ডে যেভাবে রয়েছে বাংলাতে ঠিক সেভাবে এখানে চলে আসছে। তো এখানে মাতার নামটি কিন্তু ইংরেজিতে দিতে হবে। আপনার অন্যান্য কাগজপত্রে ইংরেজিতে যেভাবে লেখেন ঠিক সেম স্পেলিং এ বা সেম বানানে এখানে লিখতে হবে। লেখার পর পেজটি নিচের দিকে স্ক্রল করে একেবারে নিচে চলে আসবেন। তো নিচে আসার পর এখানে রয়েছে দেখুন প্রোফাইল হালনাগাদ। তো এই প্রোফাইল হালনাগাদের উপরে এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর দেখুন ইওর প্রোফাইল আপডেট সাকসেসফুলি, মানে আপনার প্রোফাইলটি কিন্তু অলরেডি আপডেট হয়ে গেছে এবং এটি কিন্তু এনআইডি আপনার এনআইডি কার্ড দ্বারা সার্ভার থেকে এটা অলরেডি আপডেট করা হয়ে গেছে। তো এখন কিন্তু আপনার ড্রাইভিং লাইসেন্স সম্পর্কিত যে কোনো ধরনের কার্যক্রমের জন্য আবেদন করতে পারবেন, সেটার জন্য কিন্তু আর এই ধরনের সমস্যার সম্মুখীন হতে হবে না। তো দেখুন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কোনো ধরনের সমস্যার সম্মুখীন হয় কিনা। তো দেখুন অলরেডি কিন্তু আমি আবেদনের প্রক্রিয়ায় চলে গেছি, কিন্তু আবেদন হচ্ছে, এখানে কিন্তু আর এ ধরনের সমস্যার সম্মুখীন হতে হচ্ছে না। তো আপনারা যদি ড্রাইভিং লাইসেন্স সম্পর্কিত যে কোনো ধরনের কার্যক্রমের জন্য কিন্তু অবশ্যই আপনার বিএসপি প্রোফাইল আপডেট করতে হবে এভাবে। বিএসপি প্রোফাইল আপডেট ছাড়া কোনোভাবেই কিন্তু আপনার ড্রাইভিং লাইসেন্স সম্পর্কিত কোনো ধরনের কার্যক্রম করতে পারবেন না। তো এটি কিন্তু খুব সিম্পল একটি বিষয়। এই বিষয়টি কিন্তু আপনারা হয়তো অনেকেই বুঝতে পারেন না যে
যে এই সমস্যাটি কেন হচ্ছে বা এই সমস্যা হওয়ার কারণ কি, যার জন্য কিন্তু আবেদন করতে পারেন না। তো এটি খুব সিম্পল একটি বিষয় এবং এটা কিন্তু খুব সহজেই সমাধান করতে পারবেন, যেটি আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম। তো আপনারা যারা এ ধরনের সমস্যার সম্মুখীন পড়বেন, আশা করি এই ভিডিওর মাধ্যমে উপকৃত হবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে, ততদিন ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।